নমস্কার, আমি সম্রাজ্ঞী। আমার পুরুলিয়া ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার খ্যাতনামা একটি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে। আজকে এখানে হতে চলেছে ইন্টার স্কুল চেস কম্পিটিশন, দাবা। ভারতবর্ষে প্রথম এই দাবা খেলার উৎপত্তি এবং এই দাবা খেলা এখন ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে। আমরা এরপর এই দাবা খেলা যে সারা এই ইন্টার স্কুলে যে প্রতিযোগীরা এসেছে, যে ছোট ছোট বাচ্চারা এসেছে, আমরা তাদের সাথে পরিচয় করব, আমরা স্কুলটি দেখবো এবং আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠানে। এটা কি জানি? আমরা এজি চার্চের প্রাঙ্গণে ইতিমধ্যে উপস্থিত হয়েছি। আপনারা সবাই, আপনাদের সবার সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং বাচ্চাগুলি খুবই আনন্দিত হবে যদি আপনারা সবাই ফেসবুক লাইভে ওদের সহযোগিতা দেখান। আমরা মেন প্লে গ্রাউন্ডে এসে গেছি। অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের প্লে গ্রাউন্ড এটি। এটি মেন বিল্ডিং। এই গোটা বিল্ডিংটা হচ্ছে অ্যাসেম্বলি অফ গড চার্চের মেন বিল্ডিং। সারা মাঠ, সারা স্কুল এখন ফাঁকা, কারণ একটি জায়গা, একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত হচ্ছে প্রত্যেকটি বাচ্চা। আমরা এগিয়ে যাব তাদের কাছে আস্তে আস্তে। এরপর আমরা দেখে নেব আমরা অডিটোরিয়ামে এবার চলে যাব যারা খেলবে তাদের সাথে পরিচয় করতে, তাদের বাবা মার সাথে, এবং তারা কিভাবে চেস নিয়ে এগিয়ে চলেছে বা ছোট থেকে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা আমরা দেখবো। আমরা দেখবো যে তারা কতটা বেশি এখন এগিয়ে। আমরা অনেক ছোটবেলা থেকে আমরা এমন বাচ্চা দেখবো যারা 5-6 বছর বয়স, তাদেরকে আমরা দেখবো। সব থেকে বেশি বিস্ময় পাবো আমরা যখন আমরা 5 বছর একটা ছোট বাচ্চার সাথে পরিচয় হবে আমাদের, যে এইটুকু বয়সে চেস খেলায় তুখোড়। আমরা তাদের কাছে এগিয়ে যাচ্ছি। এটি গোটা স্কুলের বিল্ডিং, ক্লাসেস এন্ড এভরিথিং। এটা বাস্কেটবল গ্রাউন্ড এবং মেন অডিটোরিয়াম। দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের অডিটোরিয়াম। আমরা চলে এসেছি এখানে এবং আমরা এরপরেই পরিচিত হব আমাদের মূল কেন্দ্রভূমির কাছে। আমরা চলে এসেছি এবং এর ভেতরে চলছে চেস, শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে। একেবারে খেলা, হাড্ডাহাড্ডি খেলা শুরু হয়ে যাবে, চেস কম্পিটিশন শুরু হয়ে যাবে। আমরা ভেতরে গিয়ে তাদের সাথে পরিচয় করব, তাদের বাবা মার সাথে পরিচয় করব এবং শুনে নেবো দুর্ধর্ষ কিছু এক্সপিরিয়েন্সের কথা, যেটা আমরা কখনো ভাবতে পারিনি যে এতটুকু বয়সে এতটুকু বাচ্চারা কতটা তাড়াতাড়ি এগিয়ে চলেছে। এটা আমরা একটু এখনই দেখে নেব। গার্ডিয়ানস কোথায়? আমরা দেখতে পাচ্ছি সবাই ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আমাদের কম্পিটিশনের জন্য। ইন্টার স্কুল কম্পিটিশন প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। টেবিলে টেবিলে বাচ্চারা বসে আছে এবং তাদের সামনে রয়েছে চেস বোর্ড, যে খেলাটি সবার কাছে খুবই বেশি বিখ্যাত এবং এশিয়ান। ইজিপ্টে নাকি এই খেলা হতো, এটাও শোনা যায়, এতটাই তো পুরনো। সেটার খেলার ধরন নাকি আলাদা, এটা আমরা শুনতে পাই। ভারতে এই খেলার প্রথম উৎপত্তি। এরপর আমরা আস্তে আস্তে আমরা বাচ্চাদের দেখে নেবো যে কতটুকু একদম ছোট বাচ্চারা আমাদের কভার করছে। তোমার নাম কি? কোন স্কুল থেকে এসছো? এডি কাছ থেকে। তো এখানে মানে এখানে যে এলে তোমার বয়স কত এখন? কত? 10 ক্লাস। তাহলে কোন সাথে তুমি এখন কোন ক্লাস যেন বললে? 5। তো এখন যে তুমি এখানে খেলছো, এটা কত বছর বয়স থেকে শিখছো? 1 বছর বা 9 বছর বয়স থেকে। তাহলে এই চেস এখন কেমন লাগছে? তোমাকেই জিজ্ঞেস করছি, কেমন লাগছে এখানে বসে? উত্তেজনা, টেনশন?
ভালো লাগছে। অল দ্য বেস্ট বোথ অফ ইউ। আমরা এগিয়ে যাচ্ছি আর একটু সামনে। আমরা সবাইকে দেখবো, অন্যান্য স্কুল, নানান ধরনের স্কুল আমাদের এখানে জমায়েত হয়েছে। আচ্ছা, কোন স্কুল? আচ্ছা, মানে কোন ক্লাস তোমার? 10। 10 মানে কি পরের বছর মাধ্যমিক? তাহলে মাধ্যমিকের আগে এত সুন্দরভাবে ম্যানেজ করা সমস্ত গেম এখন খেলছো তুমি, কেমন এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো, কেন পড়াশোনাটা আর কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক জরুরি হুম। তাই চেষ্টা আমার জন্য একটা মানে ফ্রি টাইম খুব সাহায্য করে। চেসের সাথে সাথে কি অন্য কিছু শেখো তুমি? মানে চেষ্টা মানে আমাদের গেমগুলোর মানে ট্যাকটিক্স এবং ফোকাস খুবই জরুরি, এটাতে আমার লাইফ প্রবলেম হচ্ছে এবং পড়াশোনা ভালো করছে। বাহ, মানে চেসে পড়াশোনাতে হেল্প করছে। বাহ, খুব ভালো। অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট ইয়ার এন্ড অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। আমরা আরেকটু এগিয়ে যাব, আমরা নানান রকম স্কুলকে দেখতে পাবো আস্তে আস্তে। থ্যাংক ইউ গড। হ্যাঁ, সেভেন্থ ইয়ার। কোন ক্লাস তোমার এখন? ওয়ান। 1A। আচ্ছা, মানে ক্লাস তো ওয়ান। আচ্ছা, ওয়ানে এখন পড়ছো, তার মানে তুমি অনেকটা ছোট। তাহলে কি পড়াশোনা করতে বেশি ভালো লাগে না চেস খেলতে? চেস খেলতে। চেস ছাড়া আর কিছু খেলো তুমি, না শুধু চেসের সাথে যুক্ত? হ্যাঁ, বাহ, চেস খেলতে ভালো লাগে। বাহ, অল দ্য বেস্ট বোথ অফ ইউ। খুব ভালো করে খেলো। আমরা দেখবো তোমাদের চেস। হ্যাঁ, আমরা এরপর বাকিদের কাছে এগিয়ে যাচ্ছি এবং আমরা এরপর দেখে নেবো অন্য একজনকে। কি নাম তোমার? একটু জোরে বলো, তাহলে আমরা শুনতে পদ কি? আচ্ছা, আরোহণ দে। তো তোমার তুমি কোন স্কুল থেকে এসছো, বা কোথা থেকে এসেছো? পূর্ব মেদিনীপুর জেলা পাবলিক স্কুল। তার মানে তুমি পূর্ব মেদিনীপুরে থাকো। তো এই যে তুমি এখানে এসেছো, এখানে জানতে পারলে কি করে যেখানে একটা কম্পিটিশন হচ্ছে সামথিং? স্কুল থেকে? হুম। আচ্ছা, আচ্ছা। মানে তোমার, তার মানে তুমি আমার চেস খেলাটা খুবই পছন্দ করো, যে এতটা দূর থেকে তুমি এসেছো এখানে খেলছো, এখানে স্টে করছো, তার মানে কতদিন ধরে স্টে করছো এখানে? আজকেই বাড়ি যাবে, খেলে কবে বাড়ি চলে যাবে? ওয়াও, এসেছো কবে? না, তাহলে তো তোমার বেশ এনার্জি আছে বোঝা যাচ্ছে। খুবই ভালো, ভালো করে খেলো। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যালো, কোন স্কুল থেকে এসছো তুমি? তপোবন। তপোবন মানে ওই দিগবাজারের সামনে ওই জায়গা থেকে না? তো তুমি এখানে, মানে নাম কি তোমার? অপেক্ষা কাটারিকা। তো তুমি যে এখানে খেলছো, এই যে চেস খেলা কতদিন থেকে শিখছো? 1 ইয়ার। কোন ক্লাসে পড়ো তুমি এখন? পড়ো, মানে 3 থেকে শিখছো। তাহলে এই যে চেস খেলাটা শিখছো, এখন এক্সপিরিয়েন্স কেমন, যে এই একটা জার্নি চলছে, তুমি এখন কম্পিটিশনে বসে আছো, আগে আরো এর আগে কোনো কম্পিটিশন করেছো? মানে কেমন লাগে সবসময় কম্পিটিশনে যেতে, মানে খেলতে? খুব ভালো লাগে। বাহ, তুমি খুব ভালো করে খেলো। অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। আমরা এগিয়ে যাব আরো স্কুলের দিকে, আমরা আরো স্কুল দেখবো, নতুন নতুন স্কুল, নানান ধরনের স্কুল এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদের দিকে এগিয়ে যাব। কোন স্কুল তোমার? এখন তুমি এখানকারই স্টুডেন্ট? কোন ক্লাস? ক্লাস 4। তাহলে এই এখানে নাম কি তোমার? অর্পণ মাহান্তি। তো অর্পণ, এখানে যে তুমি চেস খেলছো, কত বছর ধরে খেলছো তুমি? 1 বছর ধরে। বাহ, তাহলে তো মানে এখন এটা কি ফার্স্ট কম্পিটিশন? তাহলে কেমন এক্সাইটমেন্ট কেমন? ভালো, মানে টেনশন হচ্ছে যে কি হবে, দেখা যাক শেষে করছে না? বাহ, তাহলে তুমি এই যে এটা খেলছো, এরপর কি তোমার মানে কি মনে হচ্ছে যে হ্যাঁ জিতবো, তারপর ঠিকঠাক সবটা হবে, কেমন মানে কি মনে হচ্ছে যে এরপর কি হবে? জিততে পারো, বা এই দিস ইজ দ্য মেন কনফিডেন্স। আর খুব ভালো, এই কনফিডেন্সে থাকো। অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। But we came from the channel. Okay, I know, but this is the time is over already. So you have to wait. The live is going on. How can I handle? We are handling the live. I can't delay the match. Its time was 8 a.m. I can't delay the match. Okay. Actually, you started late.
So we are Give us 5 minutes. We will cover the whole. 5 minutes. Okay. We will just cover the whole. Excuse me. Thank you, তোমার আচ্ছা নাম কি তোমার? বাহ, তোমার নামটা ভীষণ সুন্দর। তো কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। তো এই যে চেসটা খেলছো কতদিন ধরে চলছে? আমার এটা 2018 থেকে চালু 2018 মানে অনেক দিন হলো। হ্যাঁ তার মানে 6 বছর। ওয়াও। তো এই যে চেসটা তুমি যে মানে এর আগে কোনো কম্পিটিশন করেছো? অনেকবার করেছি 20-25টা মানে প্রচুর এক্সপিরিয়েন্স তোমার। অপোনেন্টকে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই দিতে যাচ্ছ। তো এই যে এখন ভয় টেনশন কিছু? না হ্যাঁ, হ্যাঁ আপনার একদম একদম খুবই ভালো। অল দ্য বেস্ট। খুব ভালো করে গেল। তুমি এখানে মানে এখানেই স্কুল এটা? না এটা সোদপুর আসানসোল সোদপুর আসানসোল। সরি সরি ভাই। অল দ্য বেস্ট অল দ্য বেস্ট। আমরা এগিয়ে যাবো কোন স্কুল? ঝালদা হাই স্কুল। আচ্ছা, তো তুমি কোন ক্লাসে এখন? 9। তার মানে এখন 2 বছর মাধ্যমিকে। নাম কি তোমার? ভূমিকা দাস। ভেরি গুড। তো ভূমিকা, এই যে চেস খেলছো মোটামুটি কতদিন হলো? 3 মান্থ। মানে এই তুমি মানে এটা বেশ দেখা যায় যে মেয়েদের মধ্যে আমি নট ফর এমনি সেক্সিজম এন্ড এনিথিং, মেয়েদের মধ্যে দেখা যায় নাচ গান, তুমি নাচ গান এগুলি শেখো নাকি শুধু চেস? শেখোনি, বাট ইন্টারেস্ট আছে। বাহ, ঠিক আছে, আমরা তোমার সাথে আবার পরে কথা বলবো। অল দ্য বেস্ট। খুব ভালো করে খেলো। আমরা নানা ধরনের বাচ্চা ছেলে অ্যাটাচ করছি এবং দেখতে পাচ্ছি তাদের এক্সপিরিয়েন্সের কথা। এরপর আস্তে আস্তে যেহেতু টুর্নামেন্ট শুরু হচ্ছে, সবাই এবার নিজের খেলায় ফিরে যাবে। তাই আমরা এবার চলে যাব গার্জেনদের কাছে। বাচ্চারা খেলুক তাদের মতো, বাচ্চারা মন দিক তাদের খেলায়। আমরা এবার মেনলি চলে যাবো গার্ডিয়ানদের কাছে এবং তাদের কাছে জেনে নেবো তাদের বাচ্চাদের এক্সপিরিয়েন্সের কথা। हाँ इतना प्लेयर खेल रहे हैं ना सभी के फोटो ले लीजिए বলছি ফটোগুলো নিয়ে নিতে বললেন, ফটো নিয়ে নিতে বললেন বাচ্চাগুলো। प्लेयर्स खेल रहे हैं ना ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে। গার্জেনদের কাছে চলে যাবো গার্জেনদের কাছে। আমরা এরপর গার্জেনদের কাছে চলে যাব তাদের বাচ্চাদের কথা জানতে, কারণ বাচ্চারা শুধু যে খেলে, বাচ্চারা খেলছে, তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, তারা কিছু শিখতে পারছে তা কিন্তু নয়। গার্জেনদের একটা আলাদা ভূমিকা থাকে, তাদের মেন্টালিটি থাকে, তারা ভাবে যে চেস নিয়ে আমাদের বাচ্চারা এগিয়ে যাবে আগামী দিনে, এবং চেস খেলাটাকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গার্জেনদের কিরকম মতামত, গার্জেনদের কি মেন্টালিটি, সেটা আমরা এবার দেখে নেবো। আমরা এগিয়ে যাচ্ছি গার্জেনদের কাছে। আপনার কেউ খেলছে? আপনার কেউ খেলছে এখানে? আমরা কিছু প্রশ্ন করতে পারি আপনাকে? নর্মাল, নাথিং। কে খেলছে আপনার? ছেলে। কি নাম ওর? কোথা থেকে আসছেন আপনারা? দুর্নীতি কোন স্কুলে পড়েও? ডিএভি স্কুল। তো ও কতদিন ধরে শিখছে চেস খেলা বা সামথিং? বেশ। তো ওই যে বাড়িতে প্র্যাকটিস করে, তো আপনার মানে ও কি শুধুমাত্র চেসই খেলে না চেসের বাইরেও আলাদা অ্যাক্টিভিটিস করে পড়াশোনার বাইরে? কিবোর্ড শেখে। বাও। তাহলে ওর কোনটাতে বেশি ইন্টারেস্ট, চেস না কিবোর্ড, কি বোঝা যায় ওকে দেখে? দুটোতে ইন্টারেস্ট। কোনোটাকে নিয়ে এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছে যে পড়াশোনার বাইরে আমরা এটাকে নিয়ে এগিয়ে যাব, চেসটাকে নিয়ে, নাকি স্টাডি লাইনে কিছু একটা ইচ্ছে আছে? স্টাডি লাইনটা নিয়ে চিন্তা ভাবনা করছে, এটাও মানে পাশাপাশি আছে আর কি, তো সেরকম ভাবে এখন মানে যেটা আচ্ছা। নিয়ে একটা কিছু করা হবে এরকম চিন্তা ভাবনা নেই। পরবর্তীকালে হবে দেখা যাবে। পরবর্তীকালে দেখা যাবে পারফরমেন্সের উপর, একেবারে একেবারে। পারফরমেন্স হচ্ছে তার উপর। বেশ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আমরা এগিয়ে যাচ্ছি অন্যান্য গার্জিয়ানদের কাছে এবং আমরা দেখে নেব তাদের এক্সপিরিয়েন্স, তাদের বক্তব্য তাদের সন্তানদের নিয়ে। কিছু কথা বলো। আপনার কেউ খেলছে?
আমি মেয়ে খেলছি কি নাম ওর? চারুস্মিতা মন্ডল, কোন স্কুল? লরেটো গভর্নমেন্ট আসাম। আসানসোল। তার মানে আপনারা আসানসোল থেকে এসেছেন এখানে? আজকে এসেছেন নাকি স্টে করছেন বা কেউ রিলেটিভ আছে এখানে? আমাদের রিলেটিভ আছে, আচ্ছা, আমাদের ওখানে ছিলাম, কালকে রাতে এসেছি। বেশ। তো আজকে এখানে আচ্ছা, তো আপনারা যে মানে এখানে খোঁজ পেলেন কি করে যে এটা ইন্টার স্কুল? আমাদের ওখানে একজন স্যারের কাছে শেখায়, আচ্ছা তো উনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে দেন যে কোথায় যদি কোনো খেলা থাকে সেখানেই দিয়েছিলেন, যে ইন্টারেস্টিং কম্পিটিশন আছে আচ্ছা। সেখান থেকে। ও কত বছর ধরে শিখছে? 1 বছর মতন হলো, বছর নেই। বছর খানেক। তো ও কি এর আগে কোনো কম্পিটিশন করেছেন, এটা ফার্স্ট? ওখানে একটা লোকালে আমাদের ছিল বানপুরে, ওখানে করেছিল আর কি। তার মানে চেস কম্পিটিশন বা চেসের যে বিষয়টা অনেক জায়গাতেই খুবই প্রচলিত এখন চলছে, মানে আমরা ভাবি যে সব জায়গা হয় না, কিন্তু হ্যাঁ হচ্ছে, অল্প অল্প তো হচ্ছেই, কোথাও না কোথাও একটু আধটু হয়। দাবা বাংলার একটা সংস্থা পুরো পশ্চিমবঙ্গ যেটা দাবা বাংলা সংস্থা, সেটা থেকে খেলানো হচ্ছে। তো আমরা খুব সৌভাগ্যশালী যে এটা পুরুলিয়াতে এই বছর হচ্ছে। এবারে যে পুরুলিয়াটা চুজ করা হয়েছে সারা দাবা বাংলা থেকে একটা টুর্নামেন্ট, হ্যাঁ। সেটার জন্য আমরা খুবই আনন্দিত। কারণ আমরা পুরুলিয়াতে সব টুর্নামেন্টের সুযোগ তো পাই না, বিশেষ হয় খুব কম, রেয়ার, বছরে একটা কি দুটো। তো আচ্ছা। সেক্ষেত্রে এত বড় একটা সংস্থা যেহেতু এখানে পুরুলিয়া খেলাচ্ছে, সেই জন্য আমরা খুব আনন্দিত। আমাদের বাচ্চাদের খেলাবার সুযোগ পেয়ে আমরা গর্বিত। বাহ, তাহলে খুব আপনাদের বাচ্চা খুব ভালো খেলবে। এবার গেট বন্ধ হয়ে গেছে, তো আমরা এবার এগিয়ে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার। আচ্ছা, আমি এবার চলে আসবো এই এই যে মূল যে প্রতিযোগিতার তার মূল একটি আকর্ষণে। এখানে আমি শুনতে পেয়েছি যে সব 5 বছরের একটা বাচ্চা একদম খুদে অগ্নিদীপ্ত ব্যানার্জি এখানে খেলছে, এবং আমরা তাকে মানে আমরা ভেবেছি যে কতটা ছোট বয়সে সে চেস নিয়ে এগিয়ে যাচ্ছে। যে বয়সে আমরা চেস জানতাম, অন্ততপক্ষে আমি বলতে পারি যে ব্যাপারটা জানতাম কিনা আমি জানি না। আচ্ছা, আমি তার মায়ের কাছে তার সম্বন্ধে কিছু জেনে নেবো। আহ, আপনারা মানে কোন স্কুলের ও ছাত্র? এটি চাচ্ছি। এই যে সার্জারি। বাহ। তো ও কি ছোটবেলা থেকে চেস খেলছে, মানে ওর এই প্যাশনটা এলো কি করে, তো এতটুকু বয়সে কি করে ব্যাপারটা এলো ওর মধ্যে? মানে ওর আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে চেস নিয়ে খুব খেলা হয় আর কি। মানে ওর বাবা, ওর দাদু, তাদের মধ্যে মানে খেলা চলতেই থাকে সারাক্ষণ। আচ্ছা। তো ওইটা দেখে 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 ও নিজে পিক আপ করে নিয়েছে। আর এখন এরকম অবস্থা, ও সারাক্ষণ চেস বোর্ড নিয়ে, চেসটা আচ্ছা, ছাড়াও কিছু জানে না। পারুক না পারুক, মানে চেসটাকে ওর ভালো লাগে। মানে ওর মানে এখন একদমই ওর মধ্যে ঢুকে গেছে ফ্যামিলি থেকে যে চেস নিয়ে এগোবে। হ্যাঁ, মানে বাবাকে পেলেই, আমি চাকরি সূত্রে পুরুলিয়ায় থাকি, ওর বেশ। বাবা কলকাতায় থাকে। আচ্ছা। তো ছুটিতে বাবার কাছে গেলেই মানে আর ছাড়ে না, মানে চেস, বাবা চেস নিয়ে বসে। ওয়াও। ওই প্যাশনটা আছে। মানে আপনার আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে যে আপনার এতটা ছোট বাচ্চা ও চেসের মতো একটা গেম নিয়ে এগোচ্ছে? এখন মানে বেশিরভাগ এইটুকু বাচ্চাদের দেখা যায় ক্রিকেট ফুটবল এই খেলবো, কিন্তু ওর চেসটাকে নিয়ে এগোচ্ছে, যেটা পুরোটাই মাইন্ড গেম বা মস্তিষ্ক দিয়ে খেলা হয়। তো সেই গেমটা নিয়ে যে ও এগোচ্ছে, আপনার কেমন মনে হয়, মানে ভেতর থেকে একটা ফিল কেমন হয়? ভালো তো লাগে, কারণ কি বেসিক্যালি আমি চেসের অভিস। আচ্ছা। তো মানে ওর প্যাশনটা দেখে অবশ্যই ভালো লাগে। আর চেষ্টা করি যেখানে যেখানে টুর্নামেন্ট হয় নিয়ে যাওয়ার চেষ্টা করি। অলরেডি 2-3টে টুর্নামেন্ট খেলেছে। বাপরে। পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের যে ডিস্ট্রিক্ট লেভেল টুর্নামেন্ট, সেটা খেলেছে। Wow. তারপরে আনারসে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেটা। আর এবার তো এডি চার্চে হচ্ছে, এটা বিশাল একটা মানে ভালো লাগছে ওর স্কুলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মানে প্যাশনটা আছে, এটা দেখে ভালো লাগে। চেষ্টা করবো যেন ওটাকে বাঁচিয়ে রাখতে পারি আর কি। মানে একটা ছোটবেলা থেকে মা বাবার আমি দেখেছি ইচ্ছে থাকে যে বাচ্চা বড় হয়ে এটা করবে, তা আপনাদের কি ইচ্ছে আছে যে চেস নিয়ে যদি ও এগোয় তাতেও আপনারা বেশ খুশি হবেন যে না ঠিক আছে স্টাডির বাইরেটা ও নতুনত্ব কিছু একটা করবে? আমার কোনো প্রবলেম নেই, মানে ওর যদি নিজের প্যাশনটা নিয়ে এগোতে পারে তাহলে আমার কোনো, আমার বা আমার ফ্যামিলির কোনো প্রবলেম। বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। আমরা দেখে নিলাম খুদে বিষয়ের কথা, এরপর আমরা এগিয়ে যাব। বলবো আমার পুরুলিয়া থেকে চলুন দেখে নিচ্ছি, আমরা বেশ প্রাইস স্পন্সর করছি। ওটা ওটা স্পন্সর দেখাও না আমরা। আমরা দেখি চলে আর ভিতরে থাকা যাবে না। আচ্ছা, বেরিয়ে আমরা এরপর আমার পুরুলিয়া থেকে যে অ্যাওয়ার্ড স্পন্সর করা হচ্ছে সেটা আমরা দেখে নেবো। এরপর আমরা দেখে নিচ্ছি যে অ্যাওয়ার্ড স্পন্সর করছে আমার পুরুলিয়া থেকে। আমরা সরাসরি মঞ্চের কাছে চলে যাব, আমরা অ্যাওয়ার্ড স্পন্সর করছে সেটা দেখতে। আমার পুরুলিয়ার তরফ থেকে সবাই খেলা শুরু হয়ে গেছে এবং মন দিয়ে চলছে খেলা। এখানে রাখা আছে অ্যাওয়ার্ড, আর সেই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে যারা এখানে প্রতিযোগী এবং জিতছে, যারা জিতবে যারা।
অ্যাওয়ার্ড স্পন্সর বাই আমার পুরুলিয়া। এই গোটা অর্গানাইজেশনটা হচ্ছে অ্যাসেম্বলি অফ গডচা স্কুল, সাপোর্টেড বাই এই গোটা যে আমরা বাইরে গিয়ে কথা বলি, যেহেতু গেম শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, আমরা তাদের বিরক্ত করতে পারি না। এই গোটা যে অ্যারেঞ্জমেন্টটি সেটা করছেন অ্যাসেম্বলি অফ গডচা স্কুল, সাপোর্টেড বাই পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন এবং রিকগনাইজড বাই সারা বাংলা সর্ববাংলা দাবা সংস্থা, এবং অবশ্যই আমরা সাথে রয়েছি। আমরা এরপর একবার এগিয়ে যাব। বেসিক্যালি এরপরে এন্ড কর বলে আমরা আবার আসবো লাইভে আপনাদের সঙ্গে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় 2:30টার সময়। আমি শেষে আরে ঠিক আছে, আমরা আমাদের লাইভটা আজকে শেষ করছি, এখনের মতন শেষ করছি। আমরা 2:30টার সময় যখন এটা চ্যাম্পিয়নশিপটা শেষ হবে আমরা আবার লাইভে আসবো, আপনারা চোখ রাখবেন। যখন চ্যাম্পিয়নশিপ তখন আমরা আসবো, এখন এটা শেষ করছি। তাহলে আমরা দেখে নিলাম যে সমস্ত বাচ্চারা কিভাবে খেলছে এবং ওদের খেলা শুরু হয়ে গেছে। এরপর কিছুক্ষণ বা আরেকটু সময় পর ওরা জেনেও যাবে যে কে জিতছে, আজকে কে হারছে। অবশ্যই যারা আজকে এখানে জিততে পারবে না তারা আগামীতে আরো বেশি জিতবে, এবং যারা জিতছে তারা তো এগিয়ে যাবে। যাই হোক, আমরা আজকে এখানেই শেষ করছি, এবং অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন আছে দুপুরবেলা। তো আমরা আবার তখন চলে আসবো, আবার তখন লাইভ নিয়ে চলে আসবো, এবং আমরা দেখে নেবো পুরো বিষয়টি কেমন হবে, কে জিতছে কে হারছে সমস্ত দেখে। হয়তো এখন যাদের দেখলেন তারাও আপনাদের চোখে আসবে। ঠিক আছে, নমস্কার, আসি তাহলে। কি বললেন দুপুরবেলা